সালাম আলাইকুম। খবর সব ভালো তো? কি করছে সব? ময়রম ময়রম ফয়রম তো আমরা জানিনি, সব ছুটি ছাটা আমরা করিনি, তো বলতে পারবো না। তোমাদের এখানে হয় নাকি ময়রম? ছি 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 ছি। সব ময়রমে আবার যায়? আমি তো জিন্দিগিতে যাইনি, আর আমি জানি উনি কোথায় মাঠ। ইমাম হোসেনকে কি তোরা মেরেছিস? তাহলে তোরা ময়রম করবি বলছিস, ঢোল তবলা বাজাবি বলছিস, দোকান লাগাবি ময়রমে জিলিপির? ও তো যারা ইমাম হোসেন রহমতুল্লাহ যে মেরেছিল তারাই তো মানে ইমাম হোসেন রেজিয়াল্লাহ তালানুকে যারা মেরেছিল তারাই তো মেলা লেগেছিল, তারাই তো জিলিপির দোকান করেছিল খুশিতে। তুই কেন লাগাচ্ছিল? আরে ভাই, তোদের কি দরকার মেলা লাগাবার, দোকান লাগাবার? কিন্তু যারা মেরেছিল তারা খুশিতে মানে এইসব করেছিল, তোরা কেন করতে যাবি কেন? তারা দোকান লেগেছিল জিলিপি, বাদামের। তো তোরা তো মারিনি, তোরা কেন জিলিপির দোকান লাগাবি? হ্যাঁ, জানিনি সেই ঘটনা? 6 মাসের আলী আসগার রাজি আল্লাহ তাল্লাহর মৃত্যুর কারণ তো ওরাই, যারা দোকান ফোকান লেগেছিল। ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লাহর মৃত্যুর কারণ তো ওরাই, যারা দোকান লেগেছিল। আর তোরা বলছিস দোকান লাগাবো, তা তোরাই মেরেছিলিস। ইথেন বোঝা যাচ্ছে, ভালোভাবে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে তোরাই মেরেছিলিস। তাইলে দোকান লাগাই বলছিস? এইসব ঢোল তবলা কিচ্ছু চলবে না, ময়রম ওইভাবে চলবেই না। প্রথম কথা, তোর বাপ মরে গেলে তুই ঢোল তবলা বাজাবি? বল। না, আমার বাপ মরে গেলে আমি ঢোল তবলা বাজাবো? তাহলে কাউর বাপ মরে গেলে এখন কেউ ঢোল তবলা বাজাবে না? তাহলে ময়রম করা কি ঠিক হবে এরকম করে ঢোল তবলা বেজে? বল আমাকে। হ্যাঁ হ্যাঁ, যখন এই এই জন্যই বলছি, মানে এখন তোর আমার বাপ মারা যাবে, যখন ঢোল তবলা বাজানো যাবে না, তাহলে ইমাম হোসেন রাজি আল্লাহ তালান, আলী আসগার রাজি আল্লাহ তালান, এনাদের মৃত্যুর কারণে তুই ঢোল বাজাচ্ছিস, তবলা বাজাচ্ছিস, জিলিপি বিক্রি করছিস। আল্লাহ লাথি মারবে মুখে ক্যাত ক্যাত করে, ফেরেস্তা জিব্রাইলকে দিয়ে শোয়াবে আর ক্যাত ক্যাত করে লাথি মারবে। দিয়ে হুজুররাও ভবিষ্যতে কি, এইসব যেসব হুজুররা তোদের এইসব মরম করতে বলে, এরা কি আমাদের মাঠে দৌড়ে পালাবে, থাকবে না, 1 কিলো থাকবে না। ওই চিনি